একদিকে জাতীয় নির্বাচন, অন্যদিকে জুলাই সনদ নিয়ে গণভোট। এই দুই ভোটের ডামাডোলে এখন দেশ। কিন্তু এই গণভোট কি সত্যি নিরপেক্ষ হচ্ছে? প্রশ্নটা উঠছে সরকারের অবস্থান ও নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে। একদিকে নির্বাচন কমিশন বলছে গণভোটে পক্ষ নেওয়া যাবে না, অন্যদিকে সরকারের শীর্ষ পর্যায় থেকে হা ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। সেক্ষেত্রে সরকারি অফিসের দেওয়ালে হা ভোটের পক্ষে ঝুলে থাকা ব্যানার কি প্রভাবিত করতে পারবে ভোটারদের? কি বলছে আইন? নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই গণভোটে হা ভোট দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও প্রচারে অংশ নিয়েছে। বর্তমান সরকারকে সংস্কারের সরকার উল্লেখ করে হা ভোটের পক্ষে অবস্থান নেওয়া আইনের কোনো ব্যত্যয় নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কেউ এটা নিয়ে দ্বিমত করতে পারেন, তা আমরা স্পষ্টভাবে বলছি যে সরকার এখানে হা ভোটের জন্য এটা সরকার বলবে, জনগণকে বলবে। আপনারা দেখেছেন আমাদের পেজগুলোতে আমরা অলরেডি বলছি এবং আমাদের অ্যাডভাইজাররাও বলছেন এটা বিষয়ে। তো এটা বলার মূল কারণ হচ্ছে যে এইটা হচ্ছে, এই গভর্নমেন্ট হচ্ছে রিফর্মের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে এই রিফর্মটাকে তারা একটা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করেছেন এবং এইটাই এখন গণভোটে দেওয়া হচ্ছে। তো আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৬ ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করতে পারবেন না। করলে তিনি সর্বোচ্চ ৫ বছর ও সর্বনিম্ন ১ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হবেন। নির্বাচন কমিশন বলেছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচন দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। একই কথা বলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক। তিনি বলেন, কোনো নির্বাচনে সরকার পক্ষ নিতে পারে না, এটি গণপ্রতিনিধিত্ব আদেশের লঙ্ঘন। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের মতো। নির্বাচন কমিশন যেটা করছে, গণভোটের বিষয়বস্তুটা জনসমক্ষে তুলে ধরছে। তত্ত্বাবধায়ক সরকার তার প্রচার যন্ত্র ব্যবহার করে গণভোটের যে প্রশ্নটা তুলে ধরতে পারতো এবং প্রশ্নটা যেহেতু জটিল, এটা বারবার তুলে ধরার দরকার আছে। আর তারপরে এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া, তারা এর পক্ষে বলবে না বিপক্ষে বলবে, হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে। অতএব এইটা আমি নির্বাচন কমিশন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের পদক্ষেপটা সঠিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। তবে ভিন্ন মত রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকারের বড় একটি ম্যান্ডেট ছিল সংস্কার, তাই সংস্কারের জন্য হা ভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারেন। তবে নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটি করতে পারবেন না বলে মনে করেন তিনি। বাংলাদেশে অতীতে আরো 3টা গণভোট সম্পন্ন হয়েছে এবং 3টা গণভোটেই সরকার একটা অংশ ছিল, প্রত্যেকেই হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। যদিও প্রথম এবং দ্বিতীয় গণভোটটা ছিল ভিন্ন উদ্দেশ্য ছিল, আর তৃতীয় গণভোটটা আমাদের যে সব দলের একটা সমর্থন ছিল এবং আসলে সবগুলোতেই সরকার প্রচারণা করেছে এবং পলিটিক্যাল পার্টিগুলো প্রচারণা করেছে বেশিরভাগ ক্ষেত্রে। আর এখন যে গণভোটটা হচ্ছে, এই গণভোটটাকে আমি বলছি যে সংস্কারের গণভোট এবং এই সরকার তারা নিজেরাই সংস্কারের সরকার। যেহেতু এই সরকারটা সংস্কারের সরকার, কাজেই তারা তো সংস্কারের পক্ষে হা বলবেই, এটা না বলার কোনো কারণ নাই। কাজে আমার কাছে মনে হয় এটা কোনো অপরাধ হচ্ছে না। বাট আমি যেটা বলি, যারা নির্বাচন পরিচালনার সঙ্গে সংযুক্ত, যারা নির্বাচন পরিচালনা করছে, তারা যদি একটা পক্ষ নেয় তখন এটা নিয়ে এক ধরনের নৈতিক প্রশ্ন উঠবে। তো এই কারণে হয়তো যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত তাদেরকে এখান থেকে দূরে রাখা ভালো।
একদিকে সংস্কারের লক্ষ্য পূরণে সরকারের অবস্থান, অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার আইনি কাঠামো, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সাধারণ ভোটাররা গণভোটে কোন পক্ষ নেবে সেটি সময়ই বলে দেবে। তবে গণভোট যেন সুষ্ঠু ও স্বচ্ছতার মানদণ্ড বজায় রেখে হয়, সেটিই তাদের চাওয়া।